নমস্কার ভিউয়ার্স, স্বাগত আমার চ্যানেলে। তো আজকে আমাদের যে বিষয় সেই বিষয়টা হয়ে গেল যে আমরা নর্মালি বাড়িতে আমরা যদি কোনো বোর্ড কানেকশন করতে যাই তাহলে পরে আমরা করব কিভাবে। আমাদের কাছে একটা 12 মডেল বক্স আছে। এই 12 মডেল বোর্ডে আমরা কিভাবে লাইন ডিস্ট্রিবিউট করতে হয়, কিভাবে ইনকামিং, কিভাবে আউটগোয়িং, কিভাবে বাল্বের পয়েন্ট, কিভাবে প্লাগ পয়েন্ট, সবগুলোর মধ্যে যে আমরা লাইন করব, বিশেষ করে এর যে আমরা ওয়্যারিং করব সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমাদের কাছে যে বোর্ডটা আছে সেই বোর্ডের মধ্যে কি কি আছে আমরা একবার দেখে নিচ্ছি। আমাদের কাছে আছে 1 2 3 4 5 6 7 8টা সুইচ আছে, দুটো সকেট আছে। তো এই দুইটা সুইচে আমরা এই দুটো সকেট করে দেব, আর এখানে সুইচগুলো সব লাইট ফ্যানের সুইচ হিসাবে আমরা ব্যবহার করব। তো এই বোর্ডটাকে কীভাবে ওয়্যারিং করতে লাগে সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো তার জন্য আমাদেরকে কি দরকার আছে, তার জন্য আমাদেরকে দরকার আছে একটা তার। সে তার যে কোনো কালারের হতে পারে, যে কোনো স্কোয়ার এর হতে পারে, যে কোনো মাপের তার হতে পারে। কালার আমরা ব্যবহার করি কিসের জন্য? কালার আমরা ফেজ, নিউট্রাল, আর্থিং, যাতে আমরা বুঝতে পারি অনেক তারের মধ্যে যেন আমরা চিনতে পারি, তার জন্যই আমরা কালার কম্বিনেশন ব্যবহার করি। যে নিউট্রালকে আমরা কালো কালার দিয়ে দিব, ফেজকে আমরা লাল দিয়ে দিব, আর্থিংকে আমরা সবুজ দিয়ে দিব। সেটা আমাদের বোঝার সুবিধার জন্য, কাজের সুবিধার জন্য আমরা সেটাকে ব্যবহার করতে থাকি। কিন্তু যেহেতু আমরা এখানে খালি জাস্ট আমরা দেখব যে আমরা বোর্ডটাকে লাইন করব কিভাবে, তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা একটা তার নিয়ে নিচ্ছি। যে কোনো আমরা, যেমন আমাদের কাছে যে এখানে একটা 1.5 স্কোয়ার এর তার আছে, আমরা এই তারটা দিয়েই আমরা করে নিচ্ছি যে আমরা এই বোর্ডটা কীভাবে ওয়্যারিং করব। তো প্রথমত তো আমাদেরকে কি করতে হবে, আমি প্রথমে করছি ও সাথে বলছি। আমাদের কি করতে হবে, আমাদেরকে প্রথমে এই তার আমাদেরকে এতটুকুনি, আমরা দেখো এই আমরা এটাকে ছিলে নিয়েছি তারটাকে। এবারে আমরা এখানে যে 8টা সুইচ আছে, 8টা সুইচের মধ্যে এই যে এখানে দুটো করে স্ক্রু দেওয়া আছে, পিয়ানো সুইচ, দুটো করে স্ক্রু দেওয়া আছে। তো নিচের দিকের যে কোনো এক প্রান্তের সব স্ক্রু আমি ঢিলে করে দিয়েছি, সব একদম ঢিলে, এই যে এটা পর্যন্ত ঢিলা, এটা অবধি ঢিলে করে দিই। তারপরে আমরা এই যে তারটা আছে সেই তারটাকে আমরা কমন ওয়্যার হিসাবে আমরা ঢুকিয়ে দেব। যেমন একটা, তারপরে একটা, তারপরে একটা। এটা হলো আমাদের ফেজ লাইন, এটা হয়ে গেল আমাদের ফেজ লাইন, মানে আমরা এই লাইনটার মধ্যে ফেজ দিব। এই হয়ে গেল, এই দেখে এই মাথা অবধি পৌঁছে গেছে। তো আমরা এখন কি করব, আমরা এখন এই বেশি বাকি অংশটা যেটা এটা বেঁচে গেছে, বেশি হয়ে গেছে, এটাকে আমরা এখান থেকে কেটে দিই। আমরা এটাকে কেটে দিলাম। তারপরে আমরা এখানে স্ক্রুগুলো যেগুলো আছে স্ক্রুগুলো টাইট করে দিই। আমরা একে একে করে সবগুলো স্ক্রু আমরা টাইট করে দিই। আমাদের বাড়ির ক্ষেত্রে যখন আমাদেরকে কোনো রকমের বোর্ডের কাজ থাকে বা বোর্ডে লাইন করতে হবে, তখন কিন্তু মানে যারা জানে তাদের কাছে তো কোনো ব্যাপার না, কিন্তু যারা জানে না তাদের কাছে কিন্তু বোর্ড খুললে পরেই তাদের মাথা মতো ঘুরে যায় যে এখন আমরা কি করব, কোনটা তার কোথায় গেছে না গেছে। কেননা সে নিয়মটাই জানে না। খুবই সহজ পদ্ধতির মধ্যেই কিন্তু বোর্ড সাজানো থাকে, কিন্তু যদি না জানা যায় তাহলে পরে অনেক কঠিন মনে হয়। তো যাই হোক, আমি সবগুলো স্ক্রু, এই নিচের সবগুলো স্ক্রু আমি টাইট দিয়ে দিছি। এবারে আমাদেরকে কি করতে লাগবে, এই যে উপরে আরও দুটো সুইচ আছে, এই দুটো সুইচের মধ্যে এই যে আমার তারটা আছে, এখান থেকে যেটা আমি একদম কমন লাইন করে দিলাম। তো আমরা এখানেও গিয়ে আমরা সেই লাইনটাকে আমরা এখানেও লাইনটা দিয়ে দেবো। আমরা কালো তার আসার জন্য একটু হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, কারণ আমাদের বোর্ডের পিছনটাও কালো। তো যাই হোক, আমরা এখানে এতটুকুনি লাগবে, আমরা এখানে কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারটাকে একটু টুইস্ট করে নিই, তাহলে আমার ঢোকাতে সুবিধা হবে। সুইচে ঢুকিয়ে দিই। আমাদের বোর্ডের মধ্যে ফেজ
যেটা আমরা ফেস করব, যেটা আমরা সুইচের মধ্যে আমরা ফেজ রাখি। তো এই দেখুন আমরা এখানে কিন্তু এই যে কালো তার বোঝা যদিও একটু কম যাচ্ছে, তো আমরা কিন্তু এই যে ফেসটাকে আমরা কিন্তু এই যে এখানে আমরা কিন্তু প্রত্যেকটা সুইচে যতগুলো সুইচ আছে সবগুলোর একদিকেই আমরা কিন্তু এই ফেস তারটাকে এটাকে আমরা লাগিয়ে দিয়েছি, এটাতেই আমরা ফেজ লাইনটা দেবো। আচ্ছা, এবারে বাঁচলো আমাদের কাছে এই একটা সকেট, এই একটা সকেট, এগুলোকে আমরা এই সুইচ দিয়ে আমাদেরকে লাইন দিতে হবে। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, তার জন্য আমাদেরকে এখানে একটা তার নিতে হবে। এবারে আমরা এই সুইচটার থেকে আমরা এই সকেটটাতে লাইন দেবো। তো এই সকেটের মধ্যে যে পাশে এই যে দেখেন এই পাশে এল লেখা আছে, এল মানে লাইন, আর এই পাশে আছে এন, এন মানে হলো নিউট্রাল। তো আমরা লাইনের মধ্যে এই সুইচের উপর থেকে যে তারটা আছে সেটা আমরা এই এল সাইডে লাগিয়ে দেবো। ঠিক সিমিলার আমরা এই পাশের এই সকেটটা আমরা এই সুইচের থেকে আমরা এই সকেটটাতে আমরা লাইন দিয়ে দিই, একদম সিমিলার সেমভাবে। এই পাশে দেখুন এই যে এই পাশেটা হলো লাইন এল, এখানে আমাদেরকে ফেস দিতে হবে, সুইচের থেকে বের করে ফেস দিতে হবে। আর এই পাশেটা নিউট্রালেরটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটাও লাগানো হয়ে গেছে, মানে এই পাশের সকেটেও আমরা ফেস ঢুকিয়ে দিয়েছি, এই পাশের সকেটেও আমরা ফেস ঢুকিয়ে দিয়েছি সুইচ থেকে। আর এই যে সুইচগুলো আছে সেই সুইচগুলোর মধ্যে আমরা এই যে ভিতরে যে তারটা আছে সেটা দিয়ে আমরা একটা ফেজ লাইন টেনে নিয়েছি। এবারে আমাদেরকে কি করতে হবে, নিউট্রালের লাইন করতে হবে। নিউট্রাল আমাদেরকে কোথায় লাগবে, নিউট্রাল আমাদেরকে শুধু বোর্ডের মধ্যে আমাদের যে সকেটের যে পয়েন্টগুলো যেগুলো দিয়ে প্লাগ লাগিয়ে আমরা মোবাইল চার্জ করব কি ফ্যান চালাবো কি টিভি চালাবো, তার জন্য তো নিউট্রাল দরকার আছে। তার জন্য আমরা এই যে এন যে লেখা আছে, এই যে এন, এই এন আর এই যে এখানে একটা এন আছে, এই দুটো পয়েন্টও আমাদেরকে তার লাগাতে হবে।
এটাও লাগিয়ে নিলাম। এখন এই পাশ থেকে এই পাশে তাহলে আমাদের নিউট্রাল থেকেও নিউট্রালের আমাদের লাইনটা আমাদের টানা হয়ে গেছে। যেমন এই যে বোর্ডের এই পাশের নিউট্রাল থেকে আমরা এই পাশের একটা নিউট্রালকে আমরা একটা এখানে শর্ট করে দিয়েছি। এবারে আমাদেরকে কি করতে হবে, এই বোর্ডের মধ্যে আরেকটা যেটা লাইন আছে সেটা হয়ে গেলো আমাদের কাছে আর্থিং লাইন। আর্থিং আমরা কোথায় দেবো, এই যে মাঝখানের যে বড় পয়েন্টটা আছে এটা হয়ে গেলো আর্থিং। এই যে এখানে দেওয়াই আছে যেটা এখানে আর্থিং করতে হবে, যেটা মাথার মধ্যে আছে যে পয়েন্টটা, সেই পয়েন্টের মধ্যে আমাদের এই যে আর্থিংয়ের এখানে সিম্বল দেওয়া আছে, হয়তো দেখা যাচ্ছে কি না, এই জায়গাটাতে আর্থিংয়ের সিম্বল দেওয়া আছে, মানে এখানে আর্থিং দিতে হবে আমাদেরকে। তো তার জন্য আমরা আর্থিংও দুটো এরকমই, যেরকম আমরা নিউট্রাল শর্ট করেছি সেরকম দুটো আর্থিংও আমরা বের করে নিই। আমাদের বোর্ড কানেকশান এখন আমাদের রেডি হয়ে গেছে। তো এবারে আমাদেরকে কি করতে লাগবে, আমরা যখনই আমরা কোনো মিটার থেকে লাইন নিব বা যেখান থেকে আমরা এই বোর্ডে বা যেই ঘরের মধ্যে আমরা এটাকে ব্যবহার করব, সেই ঘরে এই বোর্ডের মধ্যে আমরা লাইনটাকে দিব কিভাবে, আমাদের বোর্ডের মধ্যে কি লাইন আছে, একটা আসবে ফেজ, একটা আসবে নিউট্রাল, একটা আসবে আর্থিং, ঠিক আছে। তো আমরা এটা করব কিভাবে, আমরা এই যে ফেজ লাইনটা যে আছে, যে নিচের লাইনটা, এই নিচের লাইনের এই যে এখানে যে কোনো জায়গায় এই নিচের দিকে যেখানে আমাদের এটা লাগানো আছে, এই যে নিচের দিকে, যে আমাদের যে নিচের দিকে স্ক্রু দিয়ে যে আমাদের এই তারটা টাইট করা আছে, তো যে কোনো 1 2 3 8টা আছে, এখানে যে কোনো একটার মধ্যে যে কোনো একটা পয়েন্টকে ঢিলা দিয়ে আমাদের যে ফেজের তারটা, যেটা মিটার থেকে বেরোয় ফেজের তারটা আসছে, যেটাতে টেস্টার লাগালে লাইট জ্বলবে, সেই তারটা আমরা এই নিচের দিকের তার, মানে যে কোনো পয়েন্টে নিচের দিকে আমরা লাগিয়ে দেবো। নিচের দিকে লাগিয়ে দিলাম। এর নিচের দিকে যদি আমরা লাগাই তাহলে প্রত্যেকটা সুইচের মধ্যে কমন একটা ফেজ কানেকশান এ দুটো শুদ্ধ হয়ে যাবে। আর আমরা নিউট্রালটাকে কোথায় লাগাবো, নিউট্রালটাকে আমরা লাগাবো এইখানে। এই যে দেখো, এই যে নিউট্রাল যে আছে, এই যে যেখানে নিউট্রাল লেখা আছে, এই নিউট্রাল যে মেন নিউট্রাল আসছে, সেই নিউট্রালটা আমরা হয় এই পাশে নিউট্রালের জায়গায় লাগিয়ে দিলাম, বা এই যে এই পাশে যে আরেকটা নিউট্রালের জায়গা আছে এখানে লাগিয়ে দিলাম। যে কোনো দু জায়গার মধ্যে এক জায়গাতে আমাদের নিউট্রালের তারটা লাগাতে হবে। আর আর্থিংয়ের যে তারটা থাকবে, যেটা আমরা বাড়িতে পার্সোনালি করে নিই প্রোটেকশানের জন্য, যেহেতু আর্থিং আমাদের ফ্রিজে, ইস্ত্রিতে, তারপরে অনেক রকমই জিনিস আছে যেগুলোর মধ্যে আর্থিংয়ের প্রয়োজন পড়ে, কম্পিউটার, তো সেই আর্থিংয়ের জায়গাতে এই যে আর্থিংয়ের তার, যেটা উপরের দিকে যে আর্থিংয়ের যে পোল আছে, এই আর্থিংয়ের যে তারটা সেটা এখানে বা এই যে এখানে, যে কোনো দু জায়গার মধ্যে যে কোনো একটা জায়গাতে আমরা আর্থিংয়ের তারটা যদি লাগিয়ে দিই, তাহলে পরেই আমাদের বোর্ডের কানেকশানটা রেডি হয়ে যাবে। আর এভাবেই আমরা একটা বোর্ডকে আমরা রেডি করতে পারবো। আর তারপরে যদি আমরা ওখানে বোর্ডের আমরা লাইন দিয়ে দিই, তারপরে আমরা কিভাবে করব, এই যে তারপরে তো আমাদের ঘরে যেমন লাইটের সুইচ, ফ্যানের সুইচ, নানান রকম সুইচ থাকবে, 4টা 5টা লাইট থাকবে, ফ্যান থাকবে, হ্যাঁ, সেগুলো আমরা এই যে উপরের দিকে যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো, এই যে এই পয়েন্টগুলো যে আছে উপরের দিকে, এই পয়েন্টের, যেমন এই পয়েন্টের থেকে আমরা যেমন মনে করো ফ্যানই চালাবো, তো ফ্যানের দুটো তার থাকে, একটা তার আমরা এখানে লাগিয়ে দেবো, দুটো তার আসছে, একটা ফ্যানের তার আমরা এখানে লাগিয়ে দেবো, আর একটা নিউট্রালের সাথে জুড়ে দেবো। এখানেও আমি জুড়তে পারি, এইখানে নিউট্রালেও জুড়তে পারি, এইখানে নিউট্রালেও জুড়তে পারি। আবার আমরা যেখান থেকে মিটার থেকে যে নিয়ে আসছে সেখানে আমরা ডাইরেক্ট কমন করেও আমরা নিউট্রালটাকে লাগিয়ে দিতে পারি। আর ঘর ওয়্যারিংয়ের ক্ষেত্রে যে নিউট্রাল লাইনটা থাকে, এই যে নিউট্রাল লাইনটা যেটা এন থাকে, যেটার মধ্যে টেস্টারে শো করে না লাইট, হ্যাঁ, সেই নিউট্রাল তারটা আমরা কিন্তু কমন হিসাবে ব্যবহার করি। আমরা নিউট্রালকে কখনো সুইচে ব্যবহার করি না। তো আমরা নিউট্রালটাকে আমরা নিউট্রালের জায়গায় লাগিয়ে দেবো। এই যে নিউট্রাল পয়েন্ট আছে, এখানে আমরা নিউট্রাল লাগিয়ে দিলাম। ফেজের পয়েন্টে আমরা এখানে যে কোনো জায়গাতে আমরা ফেজ লাগিয়ে দিলাম। আর এবারে আমাদের যে পয়েন্টগুলো আছে, যেমন লাইটের পয়েন্টের মধ্যে দুটো পয়েন্ট থাকবে,
যে কোনো সুইচ নিলাম, একটা সুইচের মধ্যে শুধুমাত্র একটারই লাইন করা যাবে। আমি একটা সুইচের মধ্যে ফ্যানের লাইন ঢুকিয়ে দিলাম, একটার মধ্যে আমি ফ্যানের লাইন ঢুকিয়ে দিলাম, একটার মধ্যে আরও একটা লাইট, একটার মধ্যে নাইট ল্যাম্প আমরা এভাবে লাগিয়ে দিলাম। এভাবে লাগিয়ে দিলে পরে আমাদের বোর্ডটা কার্যকারী হয়ে যাবে এবং আমরা এইভাবেই আমরা বোর্ডটাকে ব্যবহার করতে পারবো। তো যতটুকুনি বোঝা গেল আর কি। তো আজকের ভিডিও এতটুকুনি আছে। ভিডিও যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই একটা লাইক দিবেন ও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।